এ বিষয়ে জানাতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, জামিন শুনানির বিষয়ে বিস্তারিত জানাবেন। শাফিন, চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির জন্য আজকের দিনটি ধার্য ছিল এবং সকাল 10:30টায় মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে জামিন শুনানির জন্য কার্যক্রম শুরু হয় এবং সেখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী সহ অন্যান্য যারা আইনজীবী রয়েছেন তারাও সেখানে অংশ নেন। কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে বা আসামি পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। এই অবস্থায় আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিন শুনানির জন্য সময় চান এবং সময় চাওয়ার পরিপ্রেক্ষিতে আদালত জামিন শুনানির জন্য পরবর্তী দিন আগামী 2 জানুয়ারি নির্ধারণ করেন এবং সেই 2 জানুয়ারি নির্ধারণ করার পরবর্তীতে রাষ্ট্রপক্ষ এবং অন্যান্য যারা আইনজীবী রয়েছিলেন তারা যেটি বলছেন যে আদালত যেই সিদ্ধান্ত দিয়েছেন সেটিকে তারা বলছেন ন্যায় বিচারের একটি অংশ হিসেবে তারা বলছেন। কারণ তারা বলছেন যে আসামি পক্ষের যদি কোনো আইনজীবী না থাকে সেক্ষেত্রে তাদেরকে ন্যায় বিচারের সুযোগ দেওয়ার জন্য সুযোগ রয়েছে যে আদালতের যে জামিন শুনানির দিন সেটি পিছিয়ে দেওয়া, এবং সেই প্রেক্ষিতেই কিন্তু আদালত 2 জানুয়ারির দিন ধার্য করেছেন। এবং এর আগে আমরা দেখেছি সকাল থেকে আইনজীবীরা বিক্ষোভ মিছিল সহকারে আদালত প্রাঙ্গণে জড়ো হন এবং এখনও তারা বিক্ষোভ করছেন, বিক্ষোভ সমাবেশও করেছেন এখানে সংক্ষিপ্ত পরিসরে। বিশেষ করে গেল 25 নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয় এবং 26 নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে উপস্থাপন করা হয় এবং সেখানে তার জামিন নাকচ করে দিয়ে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। সেই নির্দেশের বিরোধিতা করে আদালত প্রাঙ্গণে যে হট্টগোল হয় এবং তার ভক্তরা তাকে তার প্রিজন ভ্যানটি আটকে রাখে এবং পরবর্তীতে তার সহিংসতায় রূপ নিলে একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়, কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করা হয় এবং তারই প্রতিবাদে নিহত যে সাইফুল ইসলাম আলিফ আইনজীবী রয়েছেন তার ন্যায় বিচারের দাবিতে যারা আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু আদালত বর্জন করেন সেই সময়টাতে, এবং আদালত বর্জন করার পরবর্তীতে আজকেই সেই জামিন শুনানির দিন ধার্য ছিল এবং সেই জামিন শুনানির দিনে আজকে আদালত সিদ্ধান্ত দিয়েছে যে আগামী 2 জানুয়ারি পরবর্তী জামিন শুনানির দিন ধার্য করেছেন। এবং সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের পরে এবং আদালতে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ঘটনায় কিন্তু এই পর্যন্ত 4টি মামলা দায়ের হয়েছে। তার মধ্যে সাইফুল ইসলামের বাবা একটি হত্যা মামলা দায়ের করেছেন এবং পুলিশের কাজে বাধা এবং আদালত প্রাঙ্গণে ভাঙচুরের ঘটনায় পুলিশের পক্ষ থেকে 3টি মামলা দায়ের করা হয়েছে এবং নিহতের ভাই তিনিও একটি মামলা করেছেন। মোট 4টি মামলা হয়েছে এবং কোনো মামলাতে কিন্তু চিন্ময় কৃষ্ণকে আসামি করা হয়নি, যে কারণে এখানে যারা আইনজীবীরা রয়েছেন তারা বলছেন যে প্রত্যেকটি মামলায় চিন্ময় কৃষ্ণকে আসামি করতে হবে, সেই দাবিতে তারা বিক্ষোভ করেছেন এবং তারা ন্যায় বিচারের স্বার্থে এই আদালতে আইনি লড়াই অব্যাহত রাখবেন বলেও কিন্তু ঘোষণা দিয়েছেন। শাফিন। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শোয়েব রহমান। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি।